বিভিন্ন উপোসের দিনে বিভিন্ন রকমভাবে সাবু খাওয়ার প্রচলন আমাদের প্রায় সবার বাড়িতেই রয়েছে। আর সাবু সবথেকে বেশি যেভাবে আমরা খেয়ে থাকি সেটা হলো সাবু মাখা। তবে সারাদিন উপোস থাকার পর সাবু মাখা খেলে অনেকেরই গ্যাস, অম্বল বা অ্যাসিডিটির সমস্যা হয়। তাই আজ সাবুর এমন একটা রেসিপি শেয়ার করব যাতে গ্যাস, অম্বল বা অ্যাসিডিটি হওয়ার কোনো চান্স থাকবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রান্নাটা শুরু করছি। সাবুর এই প্রিপারেশনটা বানানোর জন্য কিন্তু সাবু ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি আমি ছোট দানার সাবু ১০০ গ্রাম। সাবুটা জলে দেওয়ার আগে ভালো করে একবার ধুয়ে নেব। একটা ছাঁকনির ওপরে রেখে সাবুটা দেবো, তাহলে সাবুর মধ্যে কোনো জল থাকবে না। তো সাবুটা ধুয়ে নিয়েছি আমি, নিয়ে এই ফুটন্ত জলের মধ্যে সাবুটা দিয়ে দিলাম। সাবুটা আমাদের ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করতে হবে যতক্ষণ না সাবুটা একদম স্বচ্ছ হয়ে যাচ্ছে। মানে সাবুর এই যে সাদাটে ভাব সেটা কিন্তু একেবারেই কাঁচের মতো স্বচ্ছ হয়ে যাবে। আর সাবুটা সেদ্ধ হতে সময় লাগবে ১২-১৩ মিনিট মতো। সাবুর মধ্যে যেহেতু স্টার্চ আছে তাই সাবুটা সেদ্ধ হতে হতে জলটা যদি একটু ঘন হয়ে যায় তাহলে এর মধ্যে আরো একটু জল অ্যাড করতে পারেন। তবে খুব বেশি ঘন হতে দেবেন না, কারণ ঘন হয়ে গেলে কিন্তু সাবুটা একটু স্টিকি স্টিকি হয়ে যেতে পারে। তো সাবুটা ৭ থেকে ৮ মিনিট সেদ্ধ করার পর এখন দেখুন সাবুর সাদাটে ভাবটা কিন্তু অনেকটাই চলে গেছে। সাবুটা অনেকটাই স্বচ্ছ হয়ে এসেছে। তবে পুরোটা এখনো হয়নি, এখনো একটু সাদাটে ভাব রয়েছে। তো এটাকে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। এইভাবে ১২-১৩ মিনিট ফোটানোর পর দেখবেন যখন বেশিরভাগ সাবুর দানাগুলো এরকম কাঁচের মতো স্বচ্ছ হয়ে যাবে, তখন বুঝতে হবে সাবুটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তখন এটার জলটা ঝরিয়ে নিতে হবে। একটা ছাঁকনির ওপরে দিয়ে সাবুর জলটা ঝরিয়ে নিচ্ছি আমি। নামানোর সময় এখন দেখুন সমস্ত সাবুদানাই কিন্তু একদম কাঁচের মতো স্বচ্ছ হয়ে গেছে। এর মধ্যে আর একটুও সাদাটে ভাব নেই। তো এর মধ্যে এই কুকিং প্রসেসটা যাতে আর না চলে, মানে বেশি সেদ্ধ আরো না হয়ে যায়, তার জন্য একদম ঠান্ডা জল দিয়ে সাবুটাকে একবার ধুয়ে নিচ্ছি আমি। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে দেখবেন সাবুর প্রত্যেকটা দানা একদম আলাদা বোঝা যাবে। তবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এই সাবুদানাগুলো কিন্তু একটু স্টিকি হয়ে যেতে পারে। তো তার জন্য, মানে স্টিকি যাতে না হয় সেটার জন্য সাবুদানাটা একটা বাটিতে রাখার পর এর মধ্যে আমি সামান্য একটু বরফ ঠান্ডা জল দিয়ে দেব। অল্প করে, একদম ২ থেকে ৩ টেবিল চামচ মতো। এতে সাবুদানাগুলো কিন্তু আর স্টিকি হবে না। আচ্ছা, এবার এদিকে একটা বাটির মধ্যে আমি কিছুটা জল নিয়েছি এবং জলের মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণে সবজা বা বেসিল সিডস। এটা কিন্তু শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, যেটা উপোসের দিনে ভীষণ জরুরি। তো সেই কারণে আমি সবজা সিডস বা বেসিল সিডসটা ব্যবহার করেছি, তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এটা মোটামুটি ১৫-২০ মিনিট মতো ভিজিয়ে রাখলেই খুব সুন্দর ফুলে যায়। আচ্ছা, এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে তার মধ্যে আমি ১/২ লিটার লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ৩ থেকে ৪ টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। এতে দুধটা একটু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং এর টেস্টটাও অনেক বাড়বে। তো লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। তারপর এটাকে ফুটতে দেব মোটামুটি ৮ থেকে ১০ মিনিট মতো। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দুধটা আমি ফুটতে দিয়েছি। তো মিনিট ১০ ফুটিয়ে নেওয়ার পর দুধটা যতটুকু ঘন হয়েছে তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে লিকুইড নলেন গুড়। শীতে নিশ্চয়ই সকলের বাড়িতেই নলেন গুড় এসেছে। সেখান থেকে যদি কিছু বেঁচে থাকে তাহলে ব্যবহার করতে পারেন। আর না হলে মিছরি আধ ভাঙা করে দিতে পারেন। সেটাও যদি না দিতে চান তাহলে চিনি দিতে পারেন। আর ১০০ গ্রাম মতো কিন্তু যথেষ্ট হবে। মানে চিনি, মিছরি, গুড় যেটাই দেন না কেন ১০০ গ্রাম মতো দিলেই হবে। তবে গুড় দেওয়া হলে সাবুর এই প্রিপারেশনটা টেস্টি হওয়ার সাথে সাথে কিন্তু একটু হেলদিও হবে। তো গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আরো ৩ থেকে ৪ মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এবং এটা এক্কেবারে রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে এবার এটাকে ঠান্ডা হতে দেব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে ওটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে একদম চিল্ড করে নিতে পারেন। আর এদিকে সাবুটা জল ঝরিয়ে রাখার পর এখন দেখুন অল্প একটু জল দিয়েছিলাম, তা সত্ত্বেও কিন্তু এটা একটু দলা পাকানো মনে হচ্ছে দেখে। তবে এতে অসুবিধা নেই, ঠান্ডা দুধটা এর মধ্যে দেওয়া হলে এটা কিন্তু আবারও সুন্দর ঝরঝরে হয়ে যাবে, মানে প্রত্যেকটা দানা আলাদা হয়ে যাবে। তো এর মধ্যে ভিজিয়ে রাখা বেসিল সিডস বা সবজা সিডসটা দিয়েছি। আর তারপর ঠান্ডা করে রাখা ওই যে দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত কিছু একসাথে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেউ চাইলে এভাবেই এটাকে খেতে পারেন, অথবা এর মধ্যে বেশ কিছু ড্রাই ফ্রুটস বা ফ্রেশ ফ্রুটস দিয়ে তারপরে এটাকে সার্ভ করতে পারেন এবং খেতে পারেন। তো আমি এখানে ৪-৫টা মতো কাঠবাদাম, কাজু বাদাম, তার সাথে কিছুটা খেজুর, কিশমিশ আর ফ্রেশ ফ্রুটস এর মধ্যে কালো আঙুর, কলা আর নিয়েছি একটু পাকা পেঁপে এবং বেদানা। তো এই সমস্ত কিছু অল্প অল্প করে প্রথমে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মানে বেশিরভাগটাই এখানে দিয়েছি আর সমস্ত কিছুই অল্প একটু করে রেখে দিয়েছি ওপর থেকে এটা সাজিয়ে দেওয়ার জন্য। ব্যাস, আমাদের উপোসের দিনের জন্য স্পেশাল সাবুর প্রিপারেশনটা এখানে এক্কেবারে রেডি হয়ে গেছে।
খেতে জাস্ট অসাধারণ লাগে। অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন। সাবু মাখা খেলে যাদের গ্যাস অম্বল বা অ্যাসিডিটির সমস্যা হয় তারা সাবুর এই প্রিপারেশনটা খেতে পারেন। আশা করি এতে কিন্তু কোনো সমস্যাই হবে না। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আমায় সাপোর্ট করতে পারেন। সাথেই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে রাখতে পারেন সমস্ত নোটিফিকেশন সময় মতো পাওয়ার জন্য। আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।